দেবী চণ্ডী মহামায়ারই আর এক রূপ। এটা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, চারটে যে মঙ্গলবার পরে সেই মঙ্গলবারই পুজো হয়। এটা মন্দিরের ভিতরটা। আর এটা আপনার নিয়ালিপুর চণ্ডীতলা, মানে আপনার বেহালার দিকে যে রাস্তাটা, সেখানেই মন্দিরটা রয়েছে, চণ্ডীতলা নামেই। আর এই যে মন্দির চত্বরের ভেতরে মায়ের ভোগ যাচ্ছে, আমরাও গেছিলাম লাস্ট মঙ্গলবারে পুজো দিতে। তো এখানে মায়ের ভোগ যাচ্ছে আর পাশ থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত লাইন চলছে। অনেক ভোর থেকেই মায়ের পুজোর লাইন পড়ে, ভোর 3টে থেকে। আমরা দুপুরের দিকেই গেছিলাম। দেখুন পর মায়ের দুপুরের যে অন্নভোগ সেটা যাচ্ছে এবং ঢাক, কাশি, শঙ্খ, ঘণ্টা সব বাজতে। আর এই যে লাইনটা, এই এক সাইড দিয়ে লাইন হয়েছে। তখন দুপুরের দিকে গেছিলাম বলে লাইনটা একটু কমই ছিল, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমি, বোন আর আমার বউ আর বোনের বর, আমরা 4জনে মিলে গেছিলাম পুজো দিতে। লাইন মন্দিরের একদম সামনেই এসে গেছে। মন্দিরের আস্তে আস্তে ভিতরে আমরা প্রবেশ করছি। এটা মন্দিরের নাট মন্দির। দেখুন, তাও প্রচণ্ড লাস্ট মঙ্গলবার বলে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ডই দুপুরবেলার দিকটায় প্রচণ্ডই ভিড় ছিল। সকালের দিকে আরও ভিড় হয়েছিল। তো আমরা অনেক ছোট থেকেই যাই আমি এখানে পুজো দিতে। তো সে বছরও গেছিলাম, লাস্ট মঙ্গলবারেই গেছিলাম। প্রত্যেক মঙ্গলবার আর যাওয়া হয়নি। এই যে জয় মা মঙ্গলচণ্ডী, এটা মন্দিরের ভিতরটা। ভিতরে বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি, তাই ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি। তো এটা পিছনের এটা বেরিয়ে আসার রাস্তাটা। তো পুজো হয়ে গেছে, আমরা বেরিয়ে আসছি। এবং মন্দিরটা বেশ বড়, মেলাও বসে সামনে। আর এখানে একটা ভোলেনাথ মন্দির, সে বেরিয়ে এসেই সেখানে সবাই জল ঢালছে। তো তারই একটু ভিডিও নিলাম। আমার বউও ঢালছে জল। তো আমি বলে দিচ্ছিলাম যে এইভাবে এখানে জল আছে ঢালো। ও এবছর প্রথম গেছে, তাই ঠিক মতন জানে না, তাই একটু বলে দিতে হচ্ছিলো। তো আর এই তার সাথে আছে এই যে মা শীতলা, তারপরে আছে বজরংবলী। এরকম পরপর অনেক ঠাকুরের মন্দিরগুলো ওই একই মন্দিরের চত্বরের ভিতরে রয়েছে। এই যে মন্দিরের পুরো ভিতরের চত্বরটা, এখানে আছে মায়ের আর একটা জিন মাতা মন্দির। এই মন্দিরটাও বেশ বড়, ওই মন্দিরের ভিতরেই। তারপরে এখানে আছে খাটু শ্যামের মন্দির। দেখুন, মন্দিরটা তখন বন্ধ ছিল খাটু শ্যামে, তাই ভিতরটা ঢুকতে পারিনি। বাইরে থেকে আমরা ভিডিও নিয়েছি এবং বাবাকে ধূপ মোমবাতি দেখিয়েছি। এটা রাধা গোবিন্দর একটা মন্দির ছিল, ওর সাথেই ভিতরেও জগন্নাথ দেবেরও। এরকম ছোট অসংখ্য। মন্দিরটা আগে অন্যরকম ছিল, এখন ঠিক হয়েছে। এটা মা বৈষ্ণব দেবীর মন্দির করেছে। আর এখানে তারপরে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম। ওখানে লুচি তরকারি ওইগুলো বিক্রি হয়, ভিতরে মেলা মতন বসে। আর একটা পুকুরও আছে, পুকুরের উপরেই আর কি মা বৈষ্ণব দেবীর মন্দিরটা করেছিল। তো তারই একটু ভিউজ নিচ্ছিলাম। এই যে বাইরে থেকে এরকম পোল মতন আছে, উপরে পোল থেকে তারপরে যেতে হয়। আর এই যে মেলা, এখানে মেলা বসেছে বাইরে। সমস্ত বৃষ্টি হয়েছিল বলে এরকম জল ভর্তি রয়েছে এবং কিছুটা উঠে গেছে বৃষ্টির জন্য, নাহলে আরও ভর্তি এখানে মেলা বসে। নানা রকম ঘর সাজাবার জিনিস, ঘরের বাসন কোসন, বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজাগোজার জিনিস এবং খাবার দাবারের তো আছেই। দেখুন, আর এই যে এখানে ছোটো এই মাটির প্রদীপ টদীপগুলো বিক্রি হচ্ছিলো। এখানে মেয়েদের সাজাগোজার জিনিস এগুলো বিক্রি হচ্ছিলো সব। এইভাবে মেলাগুলো আমরা একটু ঘুরে দেখছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপরে মেলা আর কি দেখছিলাম। দেখে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম, নিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি এই 4টে-5টা নাগাদ। এটা ভিডিওটা অনেক দিন করা হয়েছে, আমার ঠিক সময় করে উঠে পোস্ট করা হয়নি, তাই অনেক লেট হয়ে গেছে। আর এখানে ব্যাগ ট্যাগ দেখছিল বোন আর বউ, তারই একটু ভিডিও নিচ্ছিলাম, ফটো কিছু। হ্যাঁ, এই মন্দিরটা অনেক পুরনো, আগে অন্যরকম ছিল, এখন মন্দিরটা নতুন করে সংস্কার করেছে এবং আর অনেক সুন্দর করে দিয়েছে। ভিতরটা পুরো সেট লাগিয়ে দিয়েছে, যাতে জল বৃষ্টি হলে লাইন দিতে ভক্তদের না অসুবিধা হয়। তো এবারে গিয়ে তাই ভিডিও করে আনলাম, করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, আপনারাও মা মঙ্গলচণ্ডী মন্দিরে আসুন। এবছর তো জ্যৈষ্ঠ মাস চলে গেছে, আবার সামনের বছর হবে, তাই
আসুন সবাই মিলে দেখে যান, খুব সুন্দর, ভালো লাগবে। হ্যাঁ, বেশ খোলামেলা মন্দিরটা এবং বহু পুরনো। ওখানে একটা গাছেই মা নাকি নিজেই থেকেই আবির্ভাব হয়েছিল। তো কেউ একজন প্রতিষ্ঠিত করেছিল, আমার ঠিক জানা নেই। তো তাই জন্য পুরোপুরিভাবে আপনাদের বলতে পারছি না। তাই দেখা হচ্ছে পরের একটা ভিডিও। রাধে।